আচ্ছা, ভিডিও আমি করতেছি, বুঝছো, ক্যাম্পটা শেয়ার। ওকে, সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা শুরু করলাম আজকে পিএইচপি এবং মাইসিকিউএল। কেমন? তো পিএইচপি মাইসিকিউএল এ কাজ করার জন্য আমাদের প্রয়োজন তিনটা জিনিস। একটা হলো আমাদের লাগবে হলো পিএইচপি। সাউন্ড ক্লিয়ার আছে? মাইসিকিউএল ডাটাবেস। আমার কথা কি শোনা যাচ্ছে? 3 নম্বর হলো সার্ভার লাগবে। কেমন? যেহেতু পিএইচপি একটা সার্ভার বেস একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কেমন, পিএইচপি আমাকে নিয়ে কাজ করতে হলে আমাকে সার্ভার লাগবে। আর যেহেতু আমরা এখন অনলাইন সার্ভারে করব না, কেমন, ক্লাউড সার্ভারে করব না, তো সেক্ষেত্রে আমাদের লোকাল আমার পিসিটাকে সার্ভার বানাইতে হবে। বানানোর জন্য একটা সফটওয়্যার আছে, খুব সিম্পল সফটওয়্যার, জ্যাম। এই জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করলে, কেমন, এই জ্যাম সফটওয়্যার ইনস্টল করলে আমি পেয়ে যাব পিএইচপি, মাইসিকিউএল এবং সার্ভার পাবো অ্যাপাচি। একটা অ্যাপাচি সার্ভার তৈরি হবে। কেমন? এই তিনটা জিনিস আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা জ্যামটা ইনস্টল করব, আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার পর ইনস্টল করলে কি হয়, ইনস্টল করলে আমার সি ড্রাইভে সেটা সরাসরি চলে আসে। কেমন? এই যে সি ড্রাইভে চলে যাবে, জ্যাম ইনস্টল হয়েছে। জ্যাম্পের ভিতরে ফোল্ডার থাকে, নাম হলো এইচটি ডক্স। অনেকগুলো ফোল্ডার আছে, আমি আমার ফাইলগুলোকে রাখবো এইচটি ডক্স এর ভিতরে একটা ফোল্ডার তৈরি করে। কেমন? তাহলে লেটস সে তোমাদের এই ফোল্ডারের নাম হলো পিএইচপি এসি 322 একটা ফোল্ডার। কেমন? ওকে। আর এরপর পাশাপাশি আমার জ্যামটার যে কন্ট্রোল প্যানেল আছে, আমি যদি যাই, আমি জ্যাম এখানে লিখবো, এই যে জ্যামের কন্ট্রোল প্যানেলটা আসবে। কেমন? এটা আসলে আমাকে দুইটা কি করতে স্টার্ট করতে হবে। সো আমাকে অ্যাপাচি সার্ভারটাকে অন করতে হবে এবং মাইসিকিউএলটাকে আমাকে স্টার্ট করতে হবে। সো মাইসিকিউএল যাব কিভাবে, আমি এখান থেকে অ্যাডমিনে ক্লিক করি, কেমন, অথবা আমি যদি লিখি লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, তাহলে কি চলে আসে, আমার মাইসিকিউএল এর ডাটাবেজের এনভায়রনমেন্টে চলে আসে। কেমন? তো এখানে এসে আমরা একটা ডাটাবেস তৈরি করতে পারি। কেমন? আমরা যে কোনো নাম দিতে পারি, পেজ ডাটাবেস তৈরি হইলো। কেমন? এই ডাটাবেসের আন্ডারে আমার কয়টা কলাম হবে, কেমন, 4টা 6টা 10টা যাই হোক, আমি ক্রিয়েট করলাম। কেমন? আমার টেবিলের নাম দিতে হবে, লেটস সে স্টুডেন্ট টেবিল বা টেস্ট টেবিল। সে মোট 4টা কলাম হবে। কেমন? এইভাবে আমরা কলাম তৈরি করি। প্রথম কলামের নাম দিব, সাধারণত প্রথম কলামের নাম আইডি হয়। কেমন? এবং আইডি যেহেতু তোমার কি নাম্বার, সে ইন্টিজার হবে। কেমন? তো ইন্টিজার হলে সেটা ভ্যালু ল্যাংটা কত হবে ডিপেন্ড করতে। আমি যদি 9 দেই, তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কেমন, কোটি, 10 কোটি পর্যন্ত হবে। কেমন? তো স্ট্যান্ডার্ডটা হলো 11। কেমন? আর এরপরে আমি ফিল্ড দিলাম হলো নেম। তো নেমটা তো হবে কি ক্যারেক্টার। কেমন? ক্যারেক্টার অথবা ভার্কার। সো আমরা ক্যারেক্টার আর ভার্কার পার্থক্য বুঝি। আমি যদি ক্যারেক্টার নেই বা স্ট্রিং নেই, কেমন, আমার অপশন কি আছে,
আমার 4 কি আছে, 4 ক্যারেক্টার, কেমন স্ট্রিং ক্যারেক্টার আছে। তো ক্যারেক্টার নেওয়ার পর নাম কত বড় হতে পারে, নাম হতে পারে তোমার 40-45 ওয়ার্ড, কেমন লেটার, লেটস আমি দিলাম 45 লেটার, কেমন। এখন 4 কি করবে, আমার মেমোরির ভিতরে 45 জন্য যতগুলো আমার স্পেস দরকার, কেমন, সে অতগুলো রিজার্ভ করে রেখে দিবে। এবং এখন দেখা যাচ্ছে কারো নেম ছোট হতে পারে, কারো নেম বড় হতে পারে, কেমন। তো যে ছোট হয় যে 2-3টা ওয়ার্ডের নাম, কেমন, যেমন জনি, যে জনি নামে, তার নামটা জনি, মিস্টার জনি বা সামথিং, কেমন, তাহলে তো এতটা আমার ডিজিট লাগে না, কেমন। তো সেই জন্য আমরা মাইসিকিউএলে 4টা নেই না, আমরা নেই ভারকার। সেটাকে আমরা অস্ট্রেলিয়া বলে ভারকার, আমার দেশে মনে হয় ভার্চার বলে, হোয়াটএভার। ভাষাটা কি করবে, এই ভারকারটা বা ভাষাটা কি করবে, সে যতটুকু তার নাম যতটুকু হবে ঠিক অতটুকু স্পেস নিবে, বাকিটা সে নিবে না, কেমন। তো ক্যারেক্টার হলে, আমি আবারও বলি, ক্যারেক্টার হলে কি করে, সে ফিক্স, আমি তো বলি ফিক্স 45 বা আমি 60 বললাম, তাহলে প্রতিটা রোর জন্য সে 7টা ডিজিট সে কি করবে, রিজার্ভ করে রেখে দিবে, আমি ইউজ করি অথবা না করি, কেমন। তো ভারকার তা করবে না, ভারকার যা লাগবে ততটুকু নিবে, না হলে নিবে না, কেমন। এরপরে হতে পারে আইডি, বা যদি এজ হয়, কেমন। এখন এজ তো কি হতে পারে, এজ হতে পারে যে আমার বয়স 56 বছর 3 মাস, তাহলে আমার এটা কি, এটা ফ্লোট সংখ্যা, কেমন, ডেসিমেল সংখ্যা এখানে আছে। সেক্ষেত্রে আমি এজের ক্ষেত্রে আমি কি নিব, কেমন, আমি যে ডেট নিই তার ডেট নিব, আর এজের ক্ষেত্রে আমি সেক্ষেত্রে কি নিব, ফ্লোট, কেমন। তো আমার এখানে ফ্লোট কি আছে, ফ্লোট আছে, কেমন। ওকে, ফ্লোটে ভ্যালু বলতে হবে যে ফ্লোট কতটুকু, কেমন। আমি যদি ভ্যালু না বলি, যে ফ্লোটে আমি কতটুকু ভ্যালু নিব, মানে আমার দশমিকের পরে কটা সংখ্যা থাকবে, কেমন। তো বাই ডিফল্ট সে প্রথমে একটা নিবে, তারপর সংখ্যা 2টা নিবে, কেমন। সেটা এইভাবে আমি টেবিল তৈরি করতে পারি, ক্লিয়ার। আমি যে ডেট নেই, তাহলে শুধু আমি ডেটটা লিখে দিব এখানে, শুধু ডেটটা লিখে দিলেই সে ডেটে যে ডিফল্ট যে ভ্যালুটা আছে, যে থাকে ডেট, সে নিয়ে নেবে, কেমন। তো এরপরে আমার প্রথম যে কিটা, আইডিটা তো আমার হবে প্রাইমারি কি, কেমন। প্রাইমারি কি মানেটা কি, রেকর্ড তো হয় নাই, তো রেকর্ডে ক্লিক করি নাই, তা আমি কি রেকর্ডে ক্লিক করছি না, আচ্ছা, তো আমারটা তাহলে ক্লিক করা হয় না রেকর্ডটা, আচ্ছা বন্ধ করে দিই আমি তাহলে। তারপরে এরপরে আসতেছে এখানে প্রাইমারি কিটা আমাকে বলতে হবে, কেমন। সো এটা হলো অটো ইনক্রিমেন্ট, আমি যদি এখানে যদি এই অপশনটা অন করে দিই, কেমন, তাহলে এটা প্রাইমারি কি হয়ে যাবে এবং অটো ইনক্রিমেন্ট হবে, মানে 1 2 আমি ভ্যালু আসলে, আমার এই টেবিলে ভ্যালু ঢুকলে কি হবে, 1 2 3 4 5 6 7 এভাবে বাড়তে থাকবে, কেমন, এক এক করে বাড়বে, এটাকে বলে অটো ইনক্রিমেন্ট। সো এইভাবে আমরা একটা টেবিল তৈরি করতে পারি, কেমন। তো লেটস সে আমার এখানে একটা টেবিল তৈরি করা আছে, ডিআইও টেবিল, কেমন। ওকে, আমার এখানে ডিও টেবিল তৈরি করা আছে, তার ভিতরে রেজ নামে একটা ডিও একটা ডাটাবেস তৈরি করা আছে, তার আন্ডার রেজ নামে আমার একটা টেবিল আছে, কেমন।
তো রেঞ্জ টেবিলের ভিতরে কি হচ্ছে, রেঞ্জ টেবিলে আমি যাই স্ট্রাকচারে যাই, তাহলে আমার মোট 1 2 3 4 চারটা আমার কি আছে, আমার কলাম আছে, কেমন, বা অ্যাট্রিবিউটস আছে। এবং দেখো যে এটা কিন্তু অটো ইনক্রিমেন্ট। এটা কেন হয়েছে, আমি যদি এখানে ক্লিক করি, এই যে এই আইটাকে আমি অন করে দিয়েছিলাম, কেমন, এই আই মানে অটো ইনক্রিমেন্ট। হ্যাঁ, তাহলে এই হলো আমার ডাটাবেস, কেমন। তো আমরা যারা মানে আমরা যাদের কোর্স করতেছি আমরা তো জানি, আমরা নিশ্চয়ই ডাটাবেস কোর্সটা আগে করে আসছি, ঠিক কিনা। আমরা সেখানে হয়তো আমরা অবশ্যই ডাটাবেজের ভিতরে ওরাকল, মাইসিকিউএল, মঙ্গোডিবি আমরা শিখে আসছি না। তো আমাদের এই পিএইচপি নিয়ে কাজ করার জন্য জাস্ট এতটুকু বুঝলে হবে যে টেবিল কিভাবে তৈরি করে, তার আগে ডাটাবেস তৈরি করতে হবে, তার ভিতরে টেবিল রাখতে হবে এবং টেবিলের ফিল্ডগুলো লিখতে হবে, কেমন। তাহলে আমার গেল টেবিল। তো নাম্বার 1 এগেইন আমি আবার আসি, আমাকে কোথায় একটা ফোল্ডার তৈরি করতে হবে। আমি জ্যাম ইনস্টল করলে জ্যাম্পের ভিতরে যাব, মাই হিস্টোরিডক্সের ভিতরে যাব এবং সেখানে আমি একটা কি তৈরি করব, একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডারের ভিতরে আমি কি করব, ফাইলগুলো রাখবো, কেমন। এখন আমি এই ফোল্ডারটাকে আমি ওপেন করি ভিএস কোড দিয়ে, কেমন। তো প্রথমে আমার একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে এখানে। হ্যাঁ, নর্মালি আমাদের যে ধরনের ফর্ম থাকে, একটা ফর্ম আছে। ওকে, ফর্মের ভিতরে কি আছে, এই যে অ্যাকশন বলা আছে, এটা হলো মেইন জিনিস। অ্যাকশন সাবমিট স্টুডেন্ট ডট পিএইচপি, কেমন। তাই বলা হয়েছে যে সাবমিট বাটনে ক্লিক করলে আমরা এবার এটাকে রান করি, কেমন। রান করতে হলে কি লিখতে হবে, লোকাল হোস্ট, তারপর লিখতে হবে আমার সে ফোল্ডারের নাম, ওই ফোল্ডারটার নাম আমাকে লিখতে হবে, এই যে ফোল্ডার যেটা আছে আমাদের, কেমন, এই যে ফোল্ডারটা। হ্যাঁ, এই ফোল্ডার নাম লিখতে হবে। ঠিক, আমি এন্টার দিলে আমার ফোল্ডার চলে আসছে। এখন যেহেতু এখানে কোনো ইন্ডেক্স ফাইল নাই, কেমন, বা হোম ফাইল নাই, এই জন্য সে সরাসরি আমাকে ফাইলগুলো দেখাচ্ছে, কেমন। ওকে, তো আমরা রেজিস্ট্রেশন ফাইলটি ক্লিক করলে আমার রেজিস্ট্রেশন ফাইলের ভিতরে আমার মোট 3টা ফিল্ড আছে, নেম, ইমেল এবং এজ, কেমন। তো নেম, ইমেল, এজ, এই 3টা ফিল্ড আছে ইনপুট বক্স, কেমন। আমাদের কোডে যাই, তাহলে আমাদের 3টা ইনপুট বক্স, একটা এবং এই একটা, 3টা ইনপুট বক্স, কেমন। এখানে কি হচ্ছে, যদি সাবমিট বাটন আমি ক্লিক করি তাহলে অ্যাকশনটা কি হবে, ক্লিক করলে অ্যাকশন হবে সাবমিট আন্ডারস্কোর পিএইচপি নামে একটা ফাইলকে সে কল করবে, কেমন। অ্যাকশন মানে এই যে বাটনের অ্যাকশনটা, বাটনে ক্লিক করলে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বাটনে ক্লিক করলে সে একটা অ্যাকশন ফাইল খুঁজবে, কেমন। সে কোথায় যাবে, কাকে কল করবে, কেমন। তো সে কল করবে সাবমিট আন্ডারস্কোর স্টুডেন্ট ডট পিএইচপি এবং এটা মেথডটা কি হবে, মেথডটা পোস্ট, গেট না, কেমন। পোস্ট হবে এই জন্য যে যেহেতু আমি ডাটা সাবমিট করব, সে সেটা নিবে, কেমন, সেটা পোস্ট হবে। তো এখানে যদি আমি সাবমিট গেট দিই, ডিফারেন্ট গেট হলো আমাকে তার ডিসপ্লে করানোর জন্য, কেমন। তাহলে এবার সাবমিট আন্ডারস্কোর স্টুডেন্ট ডট পিএইচপি ফাইলটা আমার এখানে আছে। আমি এবার কোডগুলো বোঝার চেষ্টা করি, কেমন। প্রথমে কি হচ্ছে, আমি 4টা ভেরিয়েবল নিলাম। আমরা জানি আমরা ক্লাসে দেখছি যে আমাদের এই পিএইচপিতে ভেরিয়েবলগুলো এইভাবে নিতে হয়, কেমন। আমার পিএইচপিতে সব ধরনের ভেরিয়েবল সে সাপোর্ট করে, কেমন। ক্যারেক্টার, নাম্বার, ফ্লোট, ডাবল, ইন্টিজার সব সাপোর্ট করে, কিন্তু আমাকে আলাদা করে লিখতে হয় না। যে যেমন আমাদের সিতে লিখতে হইতো কি, যেমন ইন্টিজার, কেমন, এক্স, ঠিক কিনা। তো এখানে এরকম না, এখানে জাস্ট আমি যদি লিখি $সাইন দিয়ে এক্স, কেমন, এই এক্স এর ভিতরে আমি স্ট্রিং ভ্যালু রাখতে পারবো, কেমন। আমি আবার চাইলে আমি সেখানে নাম্বার ভ্যালু রাখতে পারবো, কেমন, ফ্লোট ভ্যালু রাখতে পারবো, আবার শুধু সিঙ্গেল নাম্বার ভ্যালু রাখতে পারবো। সো আই ক্যান পুট এভরিথিং, রাইট। সো জাস্ট আমাকে কি করতে হবে,
সো এই এম্পারসেন্ট ইউজ করে ভেরিয়েবলের নাম দিতে হবে। সো আমি হোস্ট ইউজার পাস ডি ডাটাবেস নেম ডি নেম নামে আমি 4টা ভেরিয়েবল নিলাম। এখন প্রথম ভেরিয়েবলের ভিতরে আমি লিখলাম লোকাল হোস্ট। সো লোকাল হোস্ট আমি কেন লিখছি, কারণ আমার এখন এটা কি লোকাল হোস্টে আছি আমি নাকি ক্লাউড হোস্টে আছি? আমি তো লোকাল হোস্টে আছি, কেমন? এই জন্য নাম লোকাল হোস্ট। এবং আমার জ্যাম্পের মাধ্যমে আমি যে মাইসিকিউএলটা পাচ্ছি, কেমন, বা মারিয়া ডিবি বলি আমরা, কেমন, এটা আসলে এখন মারিয়া ডিবি নাম হয়ে গেছে, এখন আর মাইসিকিউএল না, কেমন। সো মারিয়া ডিবিতে ডিফল্ট ইউজার রুট যদি আমি ইউজার তৈরি না করি, আমার কিন্তু মারিয়া ডিবিতে আমাকে কিন্তু আমার ইউজার তৈরি করার অপশন আছে। আমি যাই এখানে, কেমন, আমি যদি প্রিভিলেজে যাই, আচ্ছা এখানে এরর দেখাচ্ছে, প্রিভিলেজে আমার এটাকে আবার ঠিক করতে হবে। আচ্ছা তখন এখানে প্রিভিলেজে গেলে আমার দেখাবে আমার ইউজারের নাম, তো ওখানে গিয়ে কিন্তু আমি ইউজার তৈরি করতে পারি। তো আমার এখানে যদি তৈরি না করি তাহলে আমার যা কিছু আছে সব থাকবে রুটের ভিতরে, কেমন, সে ডিফল্ট ইউজার রুট, এবং পাসওয়ার্ড থাকে না। যদি আমি ইউজার তৈরি করি তখন পাসওয়ার্ড দেওয়ার অপশন থাকে, আর বাই ডিফল্ট মাইসিকিউএল বা মারিয়াডিবিতে ইউজার রুট আর পাসওয়ার্ড থাকে এমটি, নাল, কেমন, কোনো পাসওয়ার্ড নাই। আর আমার ডাটাবেসের নাম কি, আমি যে ডাটাবেসে দিয়ে আসছি সেটা ডাটাবেসের নাম কি, ডিআইইউ, ঠিক কিনা? আমি যাই, আমার ডাটাবেসের নাম কিন্তু ডিআইইউ, কারেক্ট। আর টেবিলের নাম কি, রেস, মনে রাখবো। ওকে, সো পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে কোন নামে আমি একটা ভেরিয়েবল নিলাম, কোন, এটা আমি এক্স ওয়াই জেড আমি যাই নাম দিই, কেমন, কোনো সমস্যা নাই। মাইসিকিউএল কানেক্ট নামে আমার একটা কি আছে, একটা ফাংশন আছে। আমি যখন ওয়ার্ড ফাইলে যাই, মাইসিকিউএল কানেক্ট এটা কি করে, MySQL Connect এই ফাংশনটা কি করে, এস্টাবলিশ এ নিউ কানেকশন টু দ্য MySQL ডাটাবেস। এই ফাংশনটার কাজ হলো ডাটাবেসের সাথে কানেক্টিভিটি তৈরি করা। সেক্ষেত্রে সে কাজটা সে করতেছে, কেমন। এখন সে কি করতেছে, এখন সে হোস্ট নিয়ে আসছে, ইউজার নিয়ে আসছে, পাসওয়ার্ড নিয়ে আসছে এবং ডাটাবেসের নেম নিয়ে আসছে। এই চারটা আমার যে চারটা যে ভেরিয়েবল আছে, 4টা ভেরিয়েবলকে সে নিয়ে আসছে, কেমন। সে এখন সবগুলো কোথায় আছে, সবকিছু আছে আমার কোণের ভিতরে, সব আছে আমার কোণের ভিতরে। ওকে, এই লাইনটা না লেখে, কেমন, বা এগুলো এত কষ্ট করে না লেখে আমি সরাসরি এই একটা লাইন লিখলে হবে। সো আমি কি লিখছি, কোন MySQL I কানেক্ট, এবার সরাসরি আমি লোকাল হোস্ট বলে দিলাম, আমার ইউজার বাই ডিফল্ট রুট, পাসওয়ার্ড খালি, ডাটাবেসের নাম ডিআইইউ। এই যে আমার 4টা যে প্যারামিটার আছে তা কিন্তু আমার এই জায়গা থেকে কোনো ভেরিয়েবল মাধ্যমে না, সরাসরি এখান থেকে নিয়ে আসছে। তা আমি বোঝা গেল? তার মানে আমি এইভাবে করতে পারি, ভেরিয়েবল নিয়ে তারপরে রাখতে পারি, তারপর সেটাকে আমি এখানে নিয়ে আসতে পারি MySQL কানেক্টের ভিতরে, অথবা MySQL কানেক্ট দিয়ে সরাসরি আমি ভ্যালুগুলো নিয়ে আসতে পারি। এরপর আমি বললাম ইফ নট কানেকশন, নট কন মানে কি, এই যে কনটা আছে না, এখন কনের ভিতরে কি আছে, কনের ভিতরে আছে হলো বেসিক্যালি আমার ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেসের নাম, কেমন, আর লোকাল হোস্টের কথা বলা আছে। এখন যদি সে এই ডাটাবেসটা যদি খুঁজে না পায়, কেমন, ইফ নট কন, যদি কানেকশন এস্টাবলিশ না হয়, ধরো সাপোজ কোনো কারণে আমার এই জ্যামটা ক্লোজ করা আছে, কেমন, হ্যাঁ, এই জ্যামের এটা বন্ধ করা আছে সাপোজ, তাহলে তো সে ডাটাবেসটা পাবে না, ঠিক না। যদি না পায় তাহলে কি হচ্ছে, না পেলে সে একটা এরর মেসেজ দিবে, এই যে কানেকশন ফেল। তো MySQL কানেক্ট এরর, এই ফাংশনটা কি করতেছে, MySQL কানেক্ট এরর, এখানে কি দেখা যাচ্ছে MySQL কানেক্ট এরর,
কই এই যে এটা না সো MySQL কানেক্ট এরর কি করবে রিটার্ন এ ডিসক্রিপশন অফ দ্য কানেকশন এরর সে আমাকে একটা এরর দেখাবে যে কি কারণে কানেকশনটা হচ্ছে না বা কি কারণে সে খুঁজে পাচ্ছে না ক্লিয়ার ওকে যদি কোনো এরর না থাকে তা সেক্ষেত্রে কি হবে আমাকে একটা একো করবে কেমন একটা মেসেজ ডিসপ্লে করবে যা হলো লেখা আছে কানেক্টেড সাকসেসফুলি কেমন এবং সেটাকে আমি হেজ টুর ভিতরে রাখছি কেমন যাতে সেটা এবং তাকে আমি স্টাইলিশ করছি ট্যাক্স অ্যালাইন সেন্টারে নিয়ে আসছি কেমন এবার দেখো আরেকটা আমার কি আছে আর এবার আমি আমার ফিল্ড কয়টা নেম ইমেল এজ ঠিক কিনা আমার ফিল্ড হল নেম ইমেল আর এজ তিনটা ফিল্ড না নেম ইমেল এজ কিন্তু আমার ফর্মসের ভিতরে আমার নেম কি আছে নেম ইমেল নেম এজ তার মানে এই যে নেম ইমেল আর এজ এই তিনটা যে নেম আছে আমি গত ক্লাসে বলছিলাম যে নেম দিয়ে হলো বোঝায় যে আসলে এই ফিল্ডের নামটা কি কেমন প্রোগ্রামিং নামটা কি আমার লেভেলে কি বলছি প্লিজ এন্টার নেম কেমন প্লিজ এন্টার ইমেল প্লিজ এন্টার ইউর এজ কেমন সো এইটার সাথে আমার এই ইনপুট বক্সের নামের কোনো মিল নাই ওটা তো লেভেল কেমন আমি লেভেল যাই লেখে XYZ হাবিজাবি কেমন কিন্তু আসলে আমার ইনপুট টাইপ যে ট্যাক্স এটা নাম কি এটা প্রোগ্রামিং নেমটা কি কেমন এটা প্রোগ্রামিং নেমটা হলো নেম এটা হলো কি ইমেল আর এটা হলো এজ এই তিনটা হলো মেন নেম ইমেল এজ এখানে আমি যা লিখবো আমি যদি লিখি ইমেলস তাহলে এই জায়গায় এসে কিন্তু আমাকে করতে হবে ইমেলস কেমন বুঝা গেল কিনা এখানে আমি যা লিখবো ঠিক একইভাবে যদি লিখি এখানে অ্যাপস নেম স্টুডেন্ট নেম তাহলে এই জায়গায় কি হবে এই জায়গা এখানে কি হবে অ্যাপস নেম হবে এবং এটাকে আমি আনছি কিভাবে এটাকে আমি পোস্ট অ্যারে এই যে পোস্ট অ্যারে নামে একটা অ্যারে আছে কেমন এটা দিয়ে আনতে হয় এই পোস্ট অ্যারে ক্ষমতা অনেক বেশি কেমন সে কি করতে পারে সে তোমার ওই যে ফর্ম থেকে ভ্যালুটা আনবে তার মানে পোস্ট অ্যারে সম্বন্ধে আমাদের এখানে কি আছে আমি কি অ্যাড করতে পারছিলাম পোস্ট অ্যারে কথা আমি লিখে নেই মনে হয় না আচ্ছা সো পোস্ট এর একটা অ্যারে কেমন এই অ্যারেটা কি করতে পারে এই পোস্ট অ্যারের ভিতরে আমি কাকে রাখলাম পোস্ট অ্যারের ভিতরে আমি রাখবো এই যে ফর্মসের ভিতরে আমাকে যে ভ্যালু দিবে এই যে ভ্যালু দিবে না আমাকে আমি XYZ আমি যাই লিখি কেমন এই ভ্যালুটা কি করবে এই ভ্যালুটা পোস্ট ধরবে সে নিবে কেমন নিয়ে সে রাখবে কোথায় নেমের ভিতরে এরপর নিবে ইমেল ওই যে ফিল্ড থেকে নিবে কেমন তার মানে ফর্ম থেকে নিবে নিয়ে পোস্ট এর কোথায় রাখবে ইমেল নামে একটা ভেরিয়েবল রাখবে তো ভেরিয়েবলের নাম আমি যা রাখি আমি হুবহু সেম রাখছি এখানে আমি ভি নেম বা ভি ইমেল ভেরিয়েবল ইমেল VS আমি লিখতে পারি কেমন কোনো প্রবলেম নাই সো ভি নেম ভি ইমেল VS হতে পারে এটা তো আসছে ফিল্ড থেকে একদম সরাসরি টেবিলের ফিল্ড থেকে আর পোস্ট অ্যারে সেটাকে এনে নিয়ে রাখছে কোথায় এই ভেরিয়েবলের ভিতরে তো সাধারণত আমরা ভেরিয়েবলের সাথে আমরা নেমের মিলটা রাখি কেমন যাতে বুঝতে সুবিধা হয় এরপরে SQL নামে আমি একটা ভেরিয়েবল নিলাম নিয়ে আমি ইনসার্ট ইনটু রেজ হলো কোন টেবিল ওই যে টেবিল আমরা ইনসার্ট কমান্ড শিখছি আগে কেমন SQL কমান্ডটা তো ইনসার্ট ইনটু রেজ মানে বলতেছে রেজ টেবিলের ভিতরে ইনসার্ট করবো কোন ফিল্ডে আমার ফিল্ড তিনটা আছে আমার টেবিলে ফিল্ড কয়টা তিনটা নেম ইমেল এজ
আমি কি আইডি ধরবো? আমি কি এখানে আইডির কথা বলবো না? কেন বলবো না? হ্যাঁ, যদি আমি বলতে পারি আইডির কথা, আমি যদি বলি আইডি বলি, তাহলে আইডি তো ভ্যালু তো থাকে না, থাকে তখন আমাকে নাল লিখতে হবে, এখানে নাল, আমি কিছু দিব না, নাল, অথবা এরকম থাকবে। বলে স্যার এরকম কেন থাকবে? এই অ্যান্সারটা হলো, যেহেতু এটা প্রাইমারি কি, এটা অটো ইনক্রিমেন্ট হবে। কেমন? প্রাইমারি কি অটোমেটিক ইনক্রিমেন্ট হবে, আমি তো কোনো ভ্যালু দিব না, আমার তো এখানে ভ্যালু দেওয়ার তো কোনো ফিল্ডও নাই। আমি যে টেবিলে যাই, আমার এখানে আইডি দেওয়ার কোনো ভ্যালু, কোনো ফিল্ড আছে? নাই। আইডি আমাকে দিবে কে? অটোমেটিক মাইসিকিউএল এর টেবিল আমাকে অটো ইনক্রিমেন্ট করে আইডি দিবে, যে বলা আছে এটা অটো ইনক্রিমেন্ট একটা আইডি হবে। আমি যদি ইনসার্টে যাই, ইনসার্টে বলতে যাই, আমি ইনসার্ট করি, আমি আইডি ইনসার্ট করবো না, কিছু লিখবো না, আমি দেখি তানভীরের ইমেল, তানভীরের ইমেল হল 90 বছর ধরো। আমি এখন যে সেভ করি, কি হচ্ছে, আমি কিন্তু আইডিতে কোনো ভ্যালু দিব না, আমি গো দিলাম, দেখো কি হচ্ছে, সে একটা ভ্যালু নিয়ে নিয়েছে অটোমেটিক। কেমন? একটা আইডি দিছে কিন্তু 48। এরপর আমি পরেরটা ইনসার্ট করি, আরেকটা, সাপোজ এবার তানভীর আলম নামে একটা নিলাম আমি, তার ইমেল আলমের এজ হলো 91, আমি গো দেই, তা আগে ছিল কত 48, এবার 49 হবে, তার মানে এক এক করে বাড়তেছে, কিন্তু ভ্যালু ইনক্রিমেন্ট হচ্ছে অটোমেটিক। তাহলে আমি কখনোই কিন্তু ভ্যালু, আমি এটা আমার হাত দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি দিব না, আমি সেখানে কোনো ফিল্ড রাখিনি আমি। কেমন? তাই সেক্ষেত্রে এই জন্য আমি নেমের আইডির কথা এই জায়গায় বলবো না। ওকে, আইডির কথা আমি এখানে বলবো না। তাহলে আমার 3টা ফিল্ড শুধু বলবো আমি, নেম, ইমেল, এস, এবং এই 3টা ফিল্ডের ভিতরে আমি আমার কি করলাম, আমি এই 3টা ভেরিয়েবল রেখে দিলাম, নেম, ইমেল, এস। 3টা এই ফিল্ডের ভিতরে কি আছে? এই ফিল্ডের ভিতরে তাই আছে যা ইউজার দিছে ফর্মস ফিল আপ করার সময়, আমি সেগুলোকে আমি ইনসার্ট করে দিলাম। তার মানে এই 3টা টেবিলের, এটা টেবিলের কলাম বা টেবিলের ফিল্ড। প্রথমটা হলো টেবিলের, প্রথমগুলো হলো টেবিলের, আর ভ্যালুসটা হলো আমি কি ভ্যালু দিলাম। তা আমি ভ্যালুগুলো করতে পারলাম, ভ্যালুগুলো পাইলাম আমি ফর্ম থেকে আমি আনছি, পোস্ট অ্যাডের মাধ্যমে এনে আমি এখানে রাখছি। কেমন? সেটা বলে দিলাম। এবার মাইসিকিউএল কোয়ারি নামে একটা ফাংশন আছে। কোয়ারি কি করে? মাইসিকিউএল কোয়ারি একটা ফাংশন আছে, কি করে দেখি। কোয়ারি, সে বলছে পারফর্ম এ কোয়ারি এগেইনস্ট দ্য ডাটাবেস। সো এই মাইসিকিউএল আই কোয়ারি, এই ফাংশনের কাজ হলো সে ডাটাবেসকে কোয়ারি করতে পারে। কেমন? এখন ডাটাবেসকে কোয়ারি করতেছে, তার ভিতরে আমি দিলাম 2টা প্যারামিটার, কোন আর এসকিউএল। কোন হলো কানেকশনটা, আমার সেই ডাটাবেসের সাথে যে সে কথা বলবে, আমার কানেকশনটা লাগবে না নাকি লাগবে না? মাইসিকিউএল কোয়ারি সে ডাটাবেসের সাথে কমিউনিকেশন করবে, সে করে একটা ভ্যালু ইনসার্ট করবে, তাহলে কানেকশনটাকে আনতে হবে কিনা? কানেকশনে কি আছে? ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেসের নাম, ওগুলো লাগবে কিনা? ইয়েস, লাগবে। তো কোনটাকে আমি আনলাম এজ এ প্যারামিটার, যে কোনের ভিতরে কি আছে? ইউজার নেম, পাসওয়ার্ড, লোকাল হোস্ট, ডাটাবেস, এই 4টা ভ্যালু আছে। তার মানে কমিউনিকেশন করার জন্য এই 4টা ভ্যালু আমার লাগবে, যা কোনের ভিতরে আছে সে কোনটা আমি এখানে দিয়ে দিলাম। এবার সাথে দিলাম এসকিউএল, এই এসকিউএলটা, এই এসকিউএল আমি কি বলছি? আমি বলছি যে তুমি ভ্যালু ইনসার্ট করো, 3টা ভ্যালু ইনসার্ট করো। ওকে, এরপর একো দিয়ে বললাম যে নিউ রেকর্ড ইনসার্টেড। কেমন? যদি না হয় তাহলে মাইসিকিউএল আই এরর নামে আরেকটা কি ফাংশন আছে, যে এররটা কোথায়, এবং তার ভিতরে বললাম কোন, মানে কানেকশন এরর। সে বলবে যে কেন ডাটাটা ইনসার্ট হইল না, সমস্যাটা কোথায়।
কেমন? এবার আমি এতটুকু করলাম, কেমন? করলে কিন্তু আমার ডাটা ইনসার্ট হবে। আমি দেখি ইনসার্ট হয় কিনা। ইনসার্ট হয়েছে, কেমন? ইনসার্ট করার পরে আবার আমাকে সে দেখাচ্ছে, কেমন? সে দেখাচ্ছে কিভাবে? দেখানোর জন্য আমি আরেকটা লাইনস অফ কোড আমি লিখছি, সেটা হলো কি, SQL2 নামে একটা মেথড নিলাম, সরি একটা ভেরিয়েবল নিলাম SQL2, যেহেতু SQL1 নামে এটা করে ফেলছি, কেমন? বা এটাকে আমি X দিয়ে, এটা Z দিয়ে, সমস্যা নাই। এর কাজ হলো সিলেক্ট অল ফ্রম রেজ। সিলেক্ট অল ফ্রম রেজ হলো একটা SQL কোয়ারি, কেমন? সে রেজ টেবিলের সমস্ত ডেটাগুলো নিয়ে আসবে। যদি এই কমান্ডটা যদি আমি এখানে গিয়ে দেই, কেমন? আমি রেজ টেবিল থেকে যদি লিখি সিলেক্ট অল ফ্রম রেজ, আমি লিখি, সে আমাকে একইভাবে যা আছে রো সব দেখাবে, যা আছে সব ডেটা আমাকে দেখাবে। তাহলে এই কমান্ডটা আমি কি করছি, এখানে বসাই দিছি। বসাই দিয়ে রাখছি কোথায়? আমি সমস্ত ডাটাগুলো কোথায়, সমস্ত টেবিলের ভ্যালুগুলো কোথায় আছে? SQL2 ভিতরে আছে, ঠিক না? এবার রেজাল্ট নামে আমি আরেকটা ভেরিয়েবল নিলাম, তার ভিতরে মাইসিকিউএল কোয়ারি, ওই যে মাইসিকিউএল কোয়ারি, সে কি করতে পারে? সে ডাটাবেসের সাথে কমিউনিকেট করতে পারে, কেমন? এবং তাকে দিতে হবে দুইটা প্যারামিটার, যে কানেকশন স্ট্রিংটা, কানেকশনটার ব্যাপারটা এখানে লিখতে হবে এখানে, আর এই মাইসিকিউএল SQL2 নামে এই যে ভেরিয়েবলটা তাও লিখতে হবে। এবার কি হচ্ছে, সে কানেকশন করে ডাটাবেস থেকে, টেবিলের থেকে সমস্ত ডেটাগুলো নিয়ে আসবে, ওকে? এবং এখন সমস্ত কিছু কোথায় আছে? এখন কানেকশন করার পরে যে ভ্যালুগুলো সে পাইল টেবিল থেকে, সে রাখছে কোথায়? এখন এগুলো সব কোথায় আছে তানবীর? সে ভ্যালুর নাম কি? শিপন। এখন সমস্ত তথ্যগুলো, কেমন, যা কিছু আছে ওই টেবিলের সব কোথায় আছে? সবগুলো আছে এই রেজাল্ট নামে ভেরিয়েবলের ভিতরে, কেমন? এবার মাইসিকিউএল নাম রোজ, এই ফাংশনটা কি করবে? মাইসিকিউএল নাম রোজ কোথায় আছে? এই যে মাইসিকিউএল নাম রোজ, আমি আগে থেকে বোল্ড করে রাখছি। সে কি করবে? রিটার্ন দ্য নাম্বার অফ রোজ ইন দ্য রেজাল্ট সেট। তার মানে আমার যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে সে কোয়ারি করে নিয়ে আসবে, কেমন? আচ্ছা, তাহলে সে নিয়ে আসবে, কোত্থেকে আনবে? এই রেজাল্ট থেকে আনবে। বলছে যে মাইসিকিউএল নাম রোজ রেজাল্ট গ্রেটার দেন 0, যদি কোনো ভ্যালু থাকে, কেমন, এমটি না থাকে, যদি এটা ওই ফিল্ডগুলোতে এমটি না থাকে, যদি ভ্যালু থাকে তাহলে ভ্যালুগুলো নিয়ে আসো, ওকে? এবার ভ্যালুগুলো আইনে কিভাবে রাখবে, ডিসপ্লে করবে কিভাবে? এবার আমি একটা হোয়াইল লুপ চালাইলাম, কেমন? হোয়াইল লুপের ভিতরে আমি কি রাখছি, আমার টেবিল শুরু হয়েছে কিন্তু এখানে, এই টেবিল শুরু হয়েছে, টেবিলকে কিন্তু আমি মাঝখানে আনছি, অ্যালাইন সেন্টার করছি, কেমন? উইথ দিছি আমি, হ্যাঁ, সব বর্ডার দিছি, এবং টেবিলের ভিতরে আমি 3টা ট্রিএস নিচ্ছি, টেবিল হেডিং 4টা, এবং এই হোয়াইল লুপের ভিতরে রোজ, কেমন, এই যে রোজ যেটা আছে, কেমন, এই রোজ করে আমি বললাম যে মাইসিকিউএল ফেস অ্যাসক। মাইসিকিউএল ফেস অ্যাসকটা কি করতেছে? MySQL face ASOC face a result rows in an associative array, তার মানে সে সেটাকে কি করবে? ফেচ করবে, নিয়ে আসবে, কেমন? ফেচ করা মানে কি? কিছু কিছু বের করে আনা, মানে দেখানো, ফেচ করা, কেমন? তো ফেচ করলো, তার ভিতরে আমি কি করলাম, এই সমস্ত কিছু করে সে কিন্তু এই অ্যারে ভিতরে রো নামে ভেরিয়েবলতে রাখবে, কেমন? এইবার আমি বললাম যে তার মানে সমস্ত ডাটাগুলো কোথায় আছে? এখন যা কিছু আছে ওই টেবিলের সব কোথায় আছে? রোর ভিতরে আছে কিন্তু, ঠিক না? এবার রো বললাম আইডি, প্রথমে আইডি দেখাবে, রো নেম,
নাম দেখাবে, রো ইমেল, ইমেল দেখাবে, রো এজ, এজ দেখাবে। যেহেতু এটা একটা হোয়াইল লুপ, কেমন, যেহেতু এটা হোয়াইল লুপ, অতএব সেটা সে সবই দেখাবে ওই টেবিলে যা কিছু আছে, কেমন। এরপরে আমি যদি না হয় তাহলে নো রেকর্ড ফাউন্ড দিবে, এবং মাইসিকিউএল ক্লোজ এই ফাংশনটা কি করতেছে, মাইসিকিউএল ক্লোজ ফাংশনটা বল করে দিয়ে মাইসিকিউএল ক্লোজ ফাংশনটাকে আমার ডাটাবেজের কানেকশনটাকে সে কি করতেছে, ক্লোজ করতেছে, এন্ড করতেছে, কেমন। না দিলে সমস্যা নাই, বা দিলে ভালো, গুড প্র্যাকটিস, কেমন। দেখো আমি যদি রান করি, এবার রেজ.php যাই, আমি আরেকটা নাম লিখি, মনে করো শিপন মুন্সি, এজ মনে করো 35, কেমন। সাবমিট দিলাম, আমার সাবমিট চলে আসছে, কেমন। তার মানে ডাটা ঢুকতেছে, একই তোমার ফাইলের ভিতরে ডাটাগুলো ঢুকতেছে এবং সেগুলোকে সে কি করতেছে, আবার ডিসপ্লে করাচ্ছে, কেমন। কোনো কনফিউশন আছে কিনা? ওকে, দেখো আমি যদি চেঞ্জ করি, আমি এই জায়গায় আমি এটা ইউজ করলাম না, আমি কি বলছিলাম, এই জায়গায় ইউজ না করে এই তিনটা ইউজ করবো না, তাহলে আমার কি করতে হবে, তাহলে আমাকে কোন মাইসিকিউএল, দেখো আমার কিন্তু এআই কিন্তু ইন্টিগ্রেশন করা আছে, বুঝছো, সে কিন্তু কাজ করে ফেলে, বুঝছো। আমি এটাকে বন্ধ করতে পারি, আচ্ছা এইটা থাক। তাহলে কানেকশন মাইসিকিউএল কোন আমি সরাসরি কিন্তু বলে দিলাম, কেমন। তাহলে হবে কিনা, লাইন 13 কি বলছে, সে এখানে ভুল কি পাইছে, ও আচ্ছা এটা মুছে গেছিল, কেমন, এটা মুছে গেছিল। ওকে, এটা অ্যান্সার হয়েছে, কেমন। তো ওকে, ইভেন আমরা এখানে চেঞ্জ আর কি করতে পারি, এখানে এই ভেরিয়েবলের নামগুলোকে আমি ভি নেম দেই, ভি ইমেল দেই, ভি ইমেল, সমস্যা আছে। তাহলে ভ্যালু ক্ষেত্রে কি হবে, তিনটা ফেলে ভ্যালু ঢুকবে, এই তিনটে ভেরিয়েবল। তাহলে এখানে আমি ভি নেম দিব, ভি ইমেল, ভি এজ, একই কথা, ঠিক কিনা। রিফ্রেশ দিলে ওই সেম ডাটাটা আরেকবার ঢুকবে, কেমন। ওকে, এরপর আমি এখানে যদি আমি এসকিউ না লিখে যদি আমি এক্স শুধু লিখি, এক্স, এটাকে ওয়াই দিই, সমস্যা আছে।
তাহলে কি হবে এখানে এই এসকিউএল জায়গায় এক্স হবে আর এটা এখানে ওয়াই হবে, ঠিক না? এইভাবে কিন্তু আমি ভেরিয়েবলের নাম ইচ্ছা মতো আমি চেঞ্জ করতে পারি, ডিপেন্ডস অন মি। ঠিক আছে, এত কোনো কনফিউশন আছে? এই র এর নাম, এই রো আমি ভেরিয়েবলটা চেঞ্জ করতে পারি, আমার ইচ্ছা মতো নাম দিতে পারি, কেমন? ওকে তানবীর, কোনো কনফিউশন আছে কিনা বলো? শিবন, আবরার, ফাহাদ? না স্যার, আপাতত নাই। আপাতত নাই। মনারুল ইসলাম? মনারুল ইসলাম মুন? ওকে, আর তোমাদের তো অলরেডি এই পিএইচপি শীটটা দেওয়া আছে না, এবং তোমরা যেহেতু প্রোগ্রামিং আগে করে আসছো, মানে সি করে আসছো, সি প্লাস প্লাস করে, জাভা করে আসছো, তো এখানে যেগুলো যা আছে মাইসিকিউএল এগুলো পানির মতো সোজা, কেমন? ওগুলো দেখে নিবা। তো মেইন দরকারটা ছিল ডাটাবেসের সাথে তোমার কমিউনিকেশন করা এবং কিছু ভ্যালু ইনসার্ট করা এবং সেটা রিট্রিভ করা। এটা দেখছো, এখন তোমাদের প্রজেক্টের সমস্যার কথা না, রাইট? ওকে, তো তোমার প্রজেক্টটা করো। তোমাদের প্রজেক্ট জমা কবে? শনিবার দিন, ঠিক না? ওকে, তাহলে প্রজেক্টে কাজ করো। তো রাখলাম, কেমন? থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।